নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 26শে ডিসেম্বর 2023-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ অবস্থান করছে একদম সকালে, যদি বলেন ভোরের দিকে, বৃষ রাশিতে, এবং অবশ্যই একটু সকালেই কিন্তু চন্দ্র প্রবেশ করছে মিথুন রাশিতে। সেখানে সে কিন্তু সারাদিন মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে এবং দিনের শুরু থেকেই মঙ্গলের নক্ষত্রের প্রভাব আমরা দেখতে পাবো এবং মৃগশিরার প্রভাবে কিন্তু চন্দ্র আজকে সারাদিন থাকছে। এবং অবশ্যই চন্দ্র কিন্তু সূর্যের সঙ্গে দৃষ্টি বিনিময় করছে এবং অবশ্যই তার অপোজিটে বুধ অবস্থান করছে। চন্দ্র এবং পৃথিবী একই রাশিতে এবং অপোজিটে সূর্য অবস্থান করছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আজ পূর্ণিমা, এবং এই পূর্ণিমার প্রভাব কিন্তু আমাদের মনের কারগ্রহ চন্দ্রের উপর বর্তাচ্ছে এবং চন্দ্রের যে পূর্ণতা, শক্তিশালী অবস্থান, সেটা কিন্তু অবশ্যই বজায় থাকছে। এর আগে চন্দ্র অর্থাৎ বৃষ রাশিতে যে 2.5 দিন চন্দ্র ছিল, সেই সময় চন্দ্র কিন্তু তুঙ্গি ছিল এবং আজ কিন্তু পূর্ণিমা তিথির আওতাধীন চন্দ্র। বিভিন্ন ক্ষেত্রে আজকের দিনটা কোন বিষয়গুলো ভালো ফল পাবেন, কোন বিষয়গুলো মন্দ ফল পাবেন, সেগুলো নিয়ে প্রথম জেনারেল প্রেডিকশন আমি যে কথাগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে শুনে নিন। এখানে আপনার রাশি লগ্ন জানার দরকার নেই, ডেট অফ বার্থ, টাইম, ঠিকুজি কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই। শুধু আমি যারা সারাদিনে যে ট্রেন্ডটা বলে যাচ্ছি এটা একটু মন দিয়ে শুনে যান। প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমরা, মনের কারগ্রহ গতদিন তুঙ্গস্থ থাকলেও আজ কিন্তু সে পূর্ণিমার প্রভাবাধীন এবং সে শক্তিশালী থাকছে। অর্থাৎ সহজভাবে অনুমেয় আজকের দিনটাতেও কিন্তু মানসিক প্রভাবযুক্ততা অবশ্যই কিন্তু থাকছে। মানসিক প্রভাব বলতে ভালো লাগা, মন্দ লাগা, এগুলো কিন্তু মনের ভেতর বেশি কাজ করবে। আপনি যদি কল্পনা প্রসূত বিষয়গুলো মাথার ভেতর বেশি নিয়ে থাকেন, সেগুলো বেশি কাজ করবে। আপনি যদি খুব সেন্সিটিভ অর্থাৎ অনুভূতিপ্রবণ ব্যক্তি হন, সেই অনুভূতির জালটাও কিন্তু আপনার ভেতরে বেশি কাজ করবে। তবে পূর্ণিমার প্রভাবে চন্দ্র কিন্তু শক্তিশালী থাকছে। অর্থাৎ চন্দ্র শক্তিশালী থাকার অর্থ হচ্ছে শৌখিনতা, শখ, আহ্লাদ, কোনো বিষয় সৃজনশীল কাজকর্ম, জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্যের পেশা, যে কোনো ধরনের এন্টারটেনমেন্ট রিলেটেড কাজকর্ম, এগুলোতে পেশাগত ক্ষেত্রে এবং আপনার নিছকে আনন্দের, শখ আহ্লাদের ক্ষেত্রেও আজকের দিনটা আপনি ভালো ফল পেতে চলেছেন। চন্দ্র আজকে যে নক্ষত্রে অবস্থান করবে সেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা। মঙ্গল বর্তমানে অস্তমিত হলেও মঙ্গলের নক্ষত্র মৃগশিরা দিনটা কিন্তু অ্যাক্টিভ দিন হিসেবে পরিগণিত হবে। অর্থাৎ আজকের দিনটা হচ্ছে ওয়ার্ক পারফরমেন্স করার, যে কোনো কাজ করার, যে কোনো বিষয় কোথাও গিয়ে কাজ করার, যে কাজগুলো বাকি রয়ে গেছে সেগুলো শেষ করার, এবং অবশ্যই কাজের ক্ষেত্রে ফ্লো আনার, গতি আনার, কাজের ক্ষেত্রে সম্পূর্ণতা আনার, সেইটা দিনই হচ্ছে আজকের দিনটায়। অর্থাৎ যে মৃগশিরার প্রভাবে আপনারা কিন্তু ঘরে বাইরের বিবিধ কাজ, কোথাও গিয়ে করতে হবে কাজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, মানে কায়িক পরিশ্রম করতে হবে, কোনো জিনিস বহন করতে হবে, কোথাও গিয়ে কাজ করতে হবে, এই ধরনের কাজকে আজকের দিনে প্রেফারেন্স দিতে পারেন। একদিকে মঙ্গলের নক্ষত্র, অপরদিকে সূর্যের সঙ্গে চন্দ্রের দৃষ্টি বিনিময় এবং অ্যাজ ওয়েল অ্যাজ বুধও এখানে অবস্থান করছে। এটা সামগ্রিকভাবে এটা ইন্ডিকেট করছে মানসিক প্রভাবের মধ্যে যাদের রাগ, জেদ, ক্রোধ নাকের ডগাতে থাকে তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু খুব একটা সুখকর নাও হতে পারে। মঙ্গল এবং রবির যে কম্বিনেশনের যে দিন, এখানে কিন্তু আপনার পার্সোনাল ইগো, পার্সোনাল জেদ, সহনশীলতা যাদের ভেতর নেই, ধৈর্য নেই যাদের ভেতর, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু একটু অস্বস্তিকর, একটু সমস্যাবহুল, কারোর সঙ্গে একটু কোনো বিষয়ে মতের অমিল হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু থাকতে পারে, এটা মাথায় রাখবেন। সাধারণত মেডিকেল ফিল্ড, সরকারি কাজ, এগুলোতে অগ্রগতি থাকবে, আপনি চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন যাই করেন না কেন। এবং অবশ্যই যেখানে ভৌগোলিক কোনো কাজকর্ম হচ্ছে, কোনো ওয়েদারের কোনো কাজকর্ম হচ্ছে, কোনো ট্রোপোলজির ওপর কাজকর্ম হচ্ছে, জিওগ্রাফিক্যাল কোনো কাজকর্ম হচ্ছে, রিমোট সেন্সিংয়ের কাজকর্ম হচ্ছে, এই ধরনের কাজকর্মগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনযুক্ত দিন হিসেবে আজকের দিনটা হতে পারে। সূর্যচন্দ্র দৃষ্টিবিন এবং পূর্ণিমা থাকার জন্য রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতির বিষয়ে, সরকারি কাজকর্মের ক্ষেত্রে জেনারেলি উন্নতির জায়গা হরস্কোপে থাকছে। এবং আমি মনে করি যাদের কোনো অ্যাওয়ার্ডস পাওয়ার আছে, কোনো মান সম্মান কিছু পাওয়ার আছে, কোনো প্রতিভার বিকাশ হওয়ার আছে, সেক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশনযুক্ত হতে পারে। সম্পর্ক, অর্থনৈতিক বিষয়, শরীর স্বাস্থ্য কেমন যাবে সেটা বলবো, তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটাই হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। অন ফোন কথা হচ্ছে মানে ভাববেন না যে কোনো 2-1 কথার বিষয়ে, ফোনে আপনি ডিটেল বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। আপনারা যদি ফেসবুকে দেখেন ভিডিওটি, ফেসবুক পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আপনারা চাইলে আমাদের চেম্বারে এসেও আলোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। আমি প্রেম সম্পর্ক, রিলেশনশিপের কথায় চলে আসছি। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক হলেও গত দিনের তুলনায় একটু জেদ রাগপূর্ণ হতে পারে। পার্সোনাল ইগো, জেদ, রাগ, তর্ক বিতর্ক, একে অপরকে ডমিনেট করার টেন্ডেন্সি, এগুলো যদি আপনাদের ভেতর থাকে তাহলে আজকের দিনটা কিন্তু আপনার বা আপনার পার্টনারের দিকটা একটু অসুবিধাজনক হতে পারে। আপনার পার্টনারের থাকলে আপনার হতে পারে, আপনার থাকলে আপনার পার্টনারের হতে পারে, এই জায়গাটা কিন্তু আজকের দিনটা থাকতে পারে। এখানে একদিকে সূর্য এবং মঙ্গলের প্রভাব, এখানে কিন্তু পার্সোনাল ইগো, জেদ, রাগ
বা একে অপরকে একটু নিয়ন্ত্রণ করতে চাইছেন, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। মাঙ্গলিক প্রভাবযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটা সাংসারিক সুখে কিছু অভাব থাকবে, কিন্তু আমি মনে করি যে সামগ্রিকভাবে দিনটা এতটাও খারাপ নয় যে দাম্পত্য ক্ষেত্রে বিরাট কোনো সমস্যা হবে, কিন্তু এই জায়গাটা থাকবে। চোট আঘাত লাগার একটা টেন্ডেন্সি রয়েছে। আগুন ইলেকট্রিকের সমস্যা যাদের আগে হয়েছে সেই বিষয়টাও কিন্তু আপনাদের সজাগ সচেতন থাকতে হবে। যে কোনো বিষয়ে কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে। গ্যাস নিভিয়েছেন কিনা, কোনো জায়গায় শর্ট সার্কিট আছে কিনা, এগুলো কিন্তু খেয়াল রাখা খুব জরুরি। এর বাইরে আমি এটুকু বলবো, সাধারণ রোগভোগের মধ্যে স্কিন অ্যালার্জি এবং কোনো শ্বাসকষ্টজনিত সমস্যা, অ্যাজমাটিক সমস্যা, এই ধরনের সমস্যাগুলো কিছুটা বাড়তে পারে, এবং ব্লাড রিলেটেড কোনো সমস্যা থাকলে সেই বিষয়টা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। পার্সোনালি যারা ডিফেন্স, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন এগুলোতে আছেন তারা কিন্তু আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন পাবেন। আর্থিকভাবে দিনটা কিন্তু প্রগতিশীল এবং পজিটিভ দিন, এবং আয়ভাব আজকের দিনে কিন্তু শুভ থাকবে। আর্থিক কোনো পরিকল্পনা, আর্থিক কোনো কাজকর্ম এগুলো করার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যেতে পারে। সেভিংস, ফান্ডিং এগুলো করতে পারেন। ফাটকার ক্ষেত্রেও দিনটা আমি খারাপ বলবো না, কিন্তু এই সিকিউর যে আর্থিক জায়গাগুলো এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। মঙ্গলের প্রভাবিত দিন, ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো। কাছে দূরে যাত্রা, অ্যাডভেঞ্চার প্রিয় যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনাই হরস্কোপে রয়েছে। এছাড়া আজকের দিনটা আমি এটুকু মনে করি, পিতা, গুরুজন এদের মতকে রেসপেক্ট করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কোনো আলোচনা, মীমাংসা এগুলোর জন্য আজকের দিনটা করতে পারেন। শুভ কাজ, শুভ অনুষ্ঠানের জন্য আজকের দিনটাকে চুজ করতে পারেন। খালি আমি এটুকু বলবো, আজকের দিনে পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এদের বিরুদ্ধাচরণ করে খুব একটা সুবিধা করতে নাও পারেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। আজকে নক্ষত্র হচ্ছে মৃগশিরা, মঙ্গলের নক্ষত্র। যদি লগ্ন বা রাশির নক্ষত্র আপনার মৃগশিরা হয়, যদি হয় ধনিষ্ঠা বা চিত্রা, দিনটা কিন্তু আপনার জন্য ইমোশনাল কাটবে। কিন্তু পার্টিকুলার যদি আপনার রাশির নক্ষত্র মৃগশিরা, ধনিষ্ঠা বা চিত্রা হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অন্যান্য যে নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ বা ভালো কাটতে পারে তাদের কথা আসা যাক। দেখুন, আজকের দিনে ভালো কাটতে পারে অবশ্যই, কিন্তু চন্দ্রের 3 রাশির নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণার ক্ষেত্রে ভালো কাটতে পারে। রাহুর 3 রাশির নক্ষত্র আদ্রা, স্বাতী এবং শতবিশার ক্ষেত্রে ভালো কাটতে পারে। বৃহস্পতির 3 রাশির নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে আজকের দিনটায়। সেটা হচ্ছে শনির 3 রাশির নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি, বিঘ্নতা থাকতে পারে। সূর্যের 3 রাশির নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ় ক্ষেত্রে। আর যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বলছি সেটাকেই কিন্তু আপনারা এখানে ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করতে চলেছি সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা। তো আজকের বারবেলার যে প্রভাবটা পাচ্ছি সেটা হচ্ছে সকাল 7টা 38 থেকে সকাল 8টা 58-র মধ্যে পুনরায় বারবেলা থাকছে দুপুর 12টা 57 থেকে দুপুর 2টো 16-র মধ্যে। আপনারা যদি চান এই সময় শুভ কার্যাদিগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু আজকের সংখ্যা তথ্য অনুযায়ী আজকের 9 সংখ্যার প্রভাবিক দিন, এবং যার ভেতরে নতুন ইনফরমেশান, নতুন যোগাযোগ, পরাক্রম, সাহস ইত্যাদি কিন্তু থাকবে। আজকের মোবাইল নাম্বার, বাড়ির নাম্বার, গাড়ির নাম্বার যদি 9-এর আধিক্য থাকেন এই বিষয়টা অবশ্যই দেখবেন। আজকের রং হচ্ছে লাল রং এবং সাদা রঙের প্রভাব থাকছে, আমি গতদিনও বলেছিলাম, তো আজও সেটা থাকছে এখানে। আজকের অবশ্যই মেষ লগ্নে দুটি রং ছাড়াও সবুজ এবং নীল ব্যবহার করতে পারেন, এবং বৃষর ক্ষেত্রে আজকের দিনটায় রঙের ব্যবহার যদি আমরা দেখি এখানে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন লাল, সাদা এবং অবশ্যই নীল রং, এবং চাইলে হালকা অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে সাদা, লাল, অরেঞ্জ, অফ হোয়াইট এবং সবুজ ব্যবহার করা যেতে পারে, নীল, হলুদেও কোনো সমস্যা নেই। কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, হলুদ, লাল, অফ হোয়াইট কালার এবং হালকা সবুজ ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল, কমলা এবং সাদা, এবং চাইলে আপনারা সবুজ ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে এখানে সবুজ, সাদা, লাল, অরেঞ্জ এটাই শুভ। মাফ করবেন, তুলার ক্ষেত্রে আজকের দিনে শুভ রং হচ্ছে সাদা, অরেঞ্জ, নীল, হলুদ এবং অবশ্যই অফ হোয়াইট কালার। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে শুভ রং হচ্ছে অবশ্যই লাল, অরেঞ্জ, সবুজ, হলুদ এবং নীল। ধনুর ক্ষেত্রে অরেঞ্জ, সাদা, সবুজ, হলুদ, নীল। মকরের ক্ষেত্রে এখানে শুভ রং হচ্ছে লাল, হলুদ, নীল। কুম্ভের ক্ষেত্রে লাল, অরেঞ্জ, সাদা, সবুজ, হলুদ অনেকগুলি রং শুভ, এবং মীনের ক্ষেত্রে আজকের দিনে শুভ রং হচ্ছে লাল, সাদা, অরেঞ্জ, সবুজ এবং হলুদ, এদের ক্ষেত্রে অনেকগুলি রং শুভ। আর লগ্ন সাপেক্ষে রংটা বললেও আপনারা অবশ্যই এটা লগ্ন না জেলা রাশিভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। শুরু করছি এবার লগ্ন রাশির আলোচনা। আপনার ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, যে কোনো প্ল্যাটফর্মই দেখেন না কেন সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন।
মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে তৃতীয়স্থ চন্দ্র, দ্বিতীয় থেকে তৃতীয় যাচ্ছে, যোগাযোগপূর্ণ দিন থাকবে। পরিবারে কারোর অসুস্থতা থাকলে একটু খেয়াল রাখবেন। অনলাইন কাজগুলোতে অগ্রগতি থাকবে। জমি জায়গা বাড়ি সেল করা, কোনো ভাড়া বাড়ি খোঁজা, এই ধরনের কাজগুলোতে অগ্রগতি আজকের দিনে পাবেন। যোগাযোগ, যাত্রা, কমিউনিকেশন, ঘোরাঘুরি, বেড়াতে যাওয়া, এগুলো মোটের ওপর ভালো থাকবে। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রটা স্থিতিশীল থাকার সম্ভাবনা থাকছে। যেহেতু মঙ্গলের নক্ষত্রের কানেকশান, মাইন্ড খুব টাচি থাকবে, সেন্সিটিভ থাকবে। ছোটোখাটো ঘটনা মনকে একটু চিন্তায় ফেলতে পারে। চোট আঘাতের সম্ভাবনা মেষের রয়েছে, বিশেষত লগ্ন সাপেক্ষে চলাফেরার বিষয়ে একটু খেয়াল রাখবেন। কর্মভাব জেনারেলি ভালো, উদ্যোগপূর্ণ বিষয়গুলো কর্মক্ষেত্রে সফলতা পেতে পারে। তাছাড়া ইন্টারভিউ, আউটডোর্স, এগুলোতে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে দিনটা সুগম থাকবে। ঘুরে ফিরে ব্যবসা, কোনো ট্রান্সপোর্টের ব্যবসা, অনলাইনের ব্যবসা, এগুলোতে ভালো ফল পাবেন এবং যৌথ কাজ কারবার কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। গবেষণা, রিসার্চ, কোনো বিষয়ে তথ্য অনুসন্ধান, সাধনা, আধ্যাত্মিক পথে যাত্রা, এগুলো কিন্তু ভালো ফলদায়ী বা শুভ ফলদায়ী হতে পারে। মাথায় রাখতে হবে মামলা মোকদ্দমার গতি প্রকৃতির পরিবর্তন কিছুটা হতে পারে। দাম্পত্য জীবন স্থিতিশীল বা ভালোর দিকে থাকবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর আমি এটুকু বলতে পারি, পূর্ণ টাকা করে উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা প্রয়াস করতে পারেন। চার্মিং দিন থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষ রাশির কথায় আসা যাক। চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু লগ্নে প্রথমে থাকছে, তারপর একটু সকালে বাড়ার সঙ্গে সঙ্গেই লগ্নের দ্বিতীয় চলে আসছে। মুড সুইং গত 2-2.5 দিনে যেরকম কেটেছে, শরীর স্বাস্থ্য নিয়ে 2-2.5 দিন যেরকম কেটেছে, আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি 2-2.5 দিন যেরকম কেটেছে, সেগুলোর মধ্যে একটা রদবদল ফিল করবেন। সাধারণত খরচপ্রবণ হাত থাকবে, কিন্তু পুরনো টাকাগুলো উদ্ধারের ক্ষেত্রে ভালো। বিদেশি টাকা যারা ইনকাম করেন ভালো, এবং অবশ্যই আজকের দিনটায় সেভিংস ফান্ডিং করতে পারেন। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে, কিন্তু খরচ প্রবণতা থাকবে। সামাজিক যোগাযোগগুলো ভালো হবে। দূরযাত্রা, কাছে দূরে যাত্রা, সেগুলো কিন্তু ভালো হবে। পরিবারের মতকে গুরুত্ব দেবেন। দাম্পত্য সুখ থাকছে, ইমোশন থাকছে, ব্যবসায় লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ বজায় থাকবে। অল্প বিস্তর মাথা গরমের ধার থাকতে পারে। ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। কর্মভাব ভালো এবং স্থিতিশীল থাকবে। কথা বেছে যারা খান, গান বাজনা, টাইপিং, অনলাইনের কাজের সঙ্গে যুক্ত এবং যে কোনো ফিনান্সিয়াল কাজে, হাতের কাজের সঙ্গে যুক্ত, তারা ভালো ফল পাবেন। এবং আজকের দিনটা একটু ওভারটাইম, বাড়তি সময় লাগছে কোনো কাজে, সেটা কিন্তু হতে পারে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, এদের মতকে গুরুত্ব দেবেন। দাম্পত্য মামলা এবং কোনো ব্যবসায়িক মামলা থাকলে সেই বিষয়টা নজরে রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশিতেই চন্দ্র প্রবেশ করছে সকালেই, একদম ভোরের দিকের পরেই সকালে প্রবেশ করছে, এবং চন্দ্র কিন্তু মিথুনেই অবস্থান করবে। মঙ্গলের কানেকশন আপনাকে কিন্তু অগ্রগতি দেবে, উন্নতি দেবে। সারাদিনটা একটু জেদরাগ, আবেগপূর্ণ হতে পারে। ফিনান্সিয়াল কাজে ডেভেলপমেন্ট থাকবে। কোমরে ব্যথা বেদনা, এছাড়া পাইলস ইত্যাদি সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। মেডিকেল কার্যাদিগুলো করা যেতে পারে। স্পোর্টস পার্সন, খেলাধুলোর সঙ্গে যুক্ত যারা আছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। সাদা জিনিসপত্র, জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য ইত্যাদির কাজে আজকের দিনটা ভালো ফল থাকবে। এবং এই পূর্ণিমা তিথির প্রভাবের জন্য আজকের দিনটা কিন্তু মানসিক জায়গাটা, যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা কোনো বিষয়ে আপনার ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু অবশ্যই আজকের দিনটায় ভালো ফল পাবেন। এবং আপনাদের লগ্নে যেহেতু পূর্ণিমা হচ্ছে, আপনার প্রতিভার বিকাশ ঘটতে পারে। কিন্তু আবেগ অনুভূতি তাড়িত যেহেতু দিন, তাই সিদ্ধান্তগুলো অত্যন্ত ভেবেচিন্তে নেবেন। ফিনান্সিয়াল কাজ করা যেতে পারে এবং প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ থাকবে এবং আমি বাক্যকে একটু নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করতে বলবো। খাওয়া দাওয়ার রুচির কিন্তু পরিবর্তন হবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, ক্লায়েন্ট মিট করা, কোনো যোগাযোগ করা, কাউকে কিছু রাজি করানো, কনভিন্স করানো, এগুলো ক্ষেত্রে দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। সর্দি কাশির ধার থাকলে তবে একটু খেয়াল রাখবেন। ব্যথা বেদনা ইত্যাদি বিষয় খেয়াল রাখা দরকার। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র পূর্ণিমা এবং দ্বাদশস্থ, তো মন খুব সেন্সিটিভ থাকবে। কাজকর্মে উন্নতি থাকবে, কিন্তু পরিশ্রমী দিন হিসেবে আজকের দিনটা পরিগণিত হবে। মঙ্গলের প্রভাব থাকার জন্য আপনার বিশেষ কোনো প্রতিভা থাকলে তার বিকাশ হতে পারে। ফাটকা লাভের যোগ আছে। কিছু জায়গায় খরচ থাকলেও কর্মকেন্দ্রিক বিষয়ে আপনি ভালো ফল পাবেন। আর্থিক বিষয়ে ভালো ফল পাবেন এবং অবশ্যই আজকের দিনটা যোগাযোগমূলক বিষয়ে ভালো ফল পাবেন। তবুও লো অর্গান ডিজিজ, কিছুটা ব্যাক পেনের সমস্যা তথা গাইনি সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। ঘুমের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে আমি আজকের দিনটাকে ভালো বলবো, আবেগপূর্ণ বলবো, এবং ঘনিষ্ঠতা, নিজেদের মধ্যে কাছাকাছি আসার যে সুযোগ যারা পান না, একদমই দূরে থাকেন, সেই জায়গাগুলো কিন্তু আজকের দিনে ফুলফিলড হতে পারে। দূরযাত্রা, দূরভ্রমণ, বৈদেশিক পেশা ইত্যাদি কর্মতে ভালো ফল পাবেন। দূরের ব্যবসা ইত্যাদি, ঘুরে ফিরে ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় ভালো ফল আজকের দিনে থাকবে। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে। প্রেমজ বিবাহের কানেকশন আছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। সন্তান ভাব শুভ থাকবে। আজকের দিনটা এটুকু বলবো, জন্মস্থান থেকে দূরে থাকা ব্যক্তিরা বেশি অ্যাডভান্টেজ পাবেন যারা কাছে আছে তাদের তুলনায়। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সন্তানের দূরযাত্রা হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
সিংহলগ্ন সিংহ রাশির কথা আসা যাক। চন্দ্র অবস্থান করছে লগ্ন সাপেক্ষে একাদশ এবং পূর্ণিমা, এবং সূর্য চন্দ্র যোগ। মানসিক প্রভাব অত্যন্ত বেশি, ভালো মন্দ বিষয়গুলো মনের ভেতর বেশি খোঁচা দেবে। প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিকভাবে উন্নতি কাজ করবে। বৈদেশিক কাজ, দূরের কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো যাবে, এবং প্রেমের ক্ষেত্রে আমি মনে করি একটু ইগো সমস্যা ব্যতীত অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন পাবেন। ইগো বিষয়টা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। ফাটকা লাভের যোগ আছে, মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো। কর্মভাব মোটের ওপর পজিটিভ। তবে গত 2-2.5 দিন যেটা কর্মক্ষেত্রে আপনি ফল পেয়েছেন বা আপনার গৃহগত কাজে ফল পেয়েছেন তার তুলনায় আলাদা ফল পাবেন। বাড়ির জিনিসপত্র কেনাকাটি, গৃহস্থলী কাজকর্মে ভালো ফল পাবেন। সন্তান ভাব শুভ থাকছে। সন্তানের মান সম্মান প্রতিষ্ঠা তথা কেরিয়ারের বিষয়ে আজকের দিনটা ভাবনা চিন্তা করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে উপরি লাভের যোগ আছে, কিছুটা ব্যবসায়িক লোন প্রাপ্তি, ব্যবসার ক্ষেত্রে পুনরায় টাকা পয়সা উদ্ধার, এবং রেগুলার যে সিজনাল ব্যবসাগুলো আজকের দিনে ভালো যাবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বৈদেশিক অন্য ধরনের কাজকর্ম, যে কোনো গান বাজনা অনুষ্ঠান, এন্টারটেনমেন্ট রিলেটেড প্রফেশন, ফলমূল, খাদ্যদ্রব্য, যে কোনো মৌসুমি ফসল ইত্যাদির ব্যবসা বাণিজ্যগুলো আজকের দিনে পজিটিভ থাকছে। এছাড়া ইলেকট্রিক্যাল ইত্যাদি পেশাগুলো ভালো যাবে। গাড়ি বাড়ি থেকে পরিচালিত ব্যবসাগুলোর মধ্যে গ্রোথ থাকবে। সব মিলিয়ে দিনটা কিন্তু পজিটিভ, কিন্তু মানসিক প্রভাবযুক্ত দিন, এটা মাথায় রাখবেন। অর্থাৎ ভালো লাগা মন্দ লাগাগুলো মনের ভেতর প্রভাবশালী হবে। পেটের গোলমালের বিষয়ে একটু সতর্ক থাকবেন, ঘুমের পরিমাণ বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির কথা আসা যাক। চন্দ্র অবস্থান করছে কর্মভাবে, এবং পূর্ণিমার প্রভাব কর্মক্ষেত্রে বিশেষ কিছু উন্নতি সম্ভাবনা এগুলো তৈরি হতে পারে। কর্মসূত্রে একটু যাত্রা, কমিউনিকেশন, কাছে দূরে যাত্রা এগুলো কিন্তু হতে পারে। পরিবারের কারো আগমন ঘটতে পারে। পারিবারিক কাজগুলোকে গুরুত্ব দিতে পারেন, এবং মামলা মোকদ্দমার ক্ষেত্রে স্পেশালি কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে। ভ্রমণযোগ আজকের দিনে শুভ। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, সাদা জিনিসপত্র, অনলাইন প্রফেশন, এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, সেবামূলক কাজ, মেডিকেল ফিল্ডে আজকের দিনটা গ্রোথ আপনারা পাবেন অন্যান্য লগ্ন রাশির তুলনায় বেশি। এবং আমি এটুকু বলতে পারি, বুধ চন্দ্র যোগ থাকার জন্য মাঝে মাঝে একটু ভ্রমিত হতে পারেন। যে বিষয়টা হয়তো আপনি খুব দ্রুত ডিসিশন নিতে চাইছেন, সেখানে একটু আপনার দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত ব্যবসা, হকারি, ফেরি, ট্রান্সপোর্ট এই জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। আইনি পেশায় যারা আছেন ভালো ফল পাবেন। চোট আঘাতের নমিনাল চান্সেস রয়েছে। চলাফেরার বিষয়ে একটু সতর্ক থাকবেন। ছোটোখাটো বিষয়ে একটু উত্তেজনা, মাথা গরম ইত্যাদি যাদের বেশি, সেই বিষয়টা অবশ্যই কন্ট্রোলে রাখা দরকার। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলবো, পড়াশোনার ক্ষেত্রটা বেশ ভালো। স্কুল কলেজে পড়াশোনা, সিভিল কাজকর্ম, বাড়ির জিনিসপত্র কেনাকাটি, লোন ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে সময়টা কিন্তু পজিটিভ থাকবে। বিস্তারিত জানতে আমি আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো। এবং বুধ চন্দ্র যোগ থাকার জন্য কোনো সিদ্ধান্ত পরিবারের পরামর্শ নিতে বলবো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সর্দি কাশির ধার থাকলে একটু সতর্ক থাকবেন। হার্টের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির কিন্তু সরাসরি অষ্টম থেকে আজ নবমে। ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে। মঙ্গলের কানেকশন থাকার জন্য ফিনান্সিয়াল কাজে ডেভেলপমেন্ট থাকবে। সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। সম্পর্ক বা রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, কিন্তু দাম্পত্য জীবন অত্যন্ত সেন্সিটিভ এবং ইমোশনাল থাকবে। গত 2-2.5 দিন যেরকম শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতার উপর আপনার গেছে, তার তুলনায় আজকের দিনটা অনেকটা আলাদা পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়া রুচির পরিবর্তন হতে পারে। সামাজিক যোগাযোগগুলো ভালো হবে। কর্মক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি ফল এগুলো আসার সম্ভাবনা রয়েছে। কর্মভাব আজকের দিনে পজিটিভ বলে আমার মনে হচ্ছে, কারণ চন্দ্র যেহেতু পূর্ণিমায় আছে, এবং ভাগ্য অর্থাৎ আপনার পরিস্থিতি আয়ত্তে থাকতে পারে। তাই বিশেষ কোনো কাজ থাকলে সেগুলো কিন্তু আজকের দিনে করে ফেলার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে মোটের উপর দিনটা খুবই ভালো এবং লাভদায়ক থাকবে, এবং ব্যবসার ক্ষেত্রে আর্থিক যোগাযোগগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং ব্যবসার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। আর এটুকু বলবো, আধ্যাত্মিক ক্রিয়াকাজ, শুভ কাজ, অনুষ্ঠান, শুভ কাজ যদি এগুলো করতে পারেন, বাক্যকে নিয়ন্ত্রণে রাখবেন। মুখের ভাষা কিন্তু কিছুটা নেগেটিভ হতে পারে, এবং তর্ক বিতর্ক ইত্যাদিকে অ্যাভয়েড করবেন। কমিউনিকেশন খুব ভালো হবে। খরচ করার জায়গাটা মধ্যম প্রকৃতির থাকবে। আয়ের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। কোনো মান সম্মান প্রতিষ্ঠা লাভের যোগ থাকলে সেটা আজকে সক্রিয় হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির কিন্তু অষ্টম এবং মঙ্গলের কানেকশন। নিজে থেকে কিছু পরিবর্তন করতে চাইছেন, পরিস্থিতি কিছু পরিবর্তন হচ্ছে, চেঞ্জেবল সিচুয়েশন এগুলো আসতে পারে। মামলা মোকদ্দমা, কোনো ঝুটঝামেলা, অশান্তির ডিসপিউট থাকলে সেগুলোর মীমাংসা সূত্র পেতে পারেন। মাথা একটু গরমের ধার থাকবে আজকের দিনটায়। হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মেনলি হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি, এবং অবশ্যই
চোট আঘাতের বিষয়ে সামান্য সতর্ক থাকবেন। হেলমেট পরে অবশ্যই কিন্তু বাইক চালাবেন এবং ট্রাফিক রুলস অন্যান্য যানবাহনের ক্ষেত্রে ফলো করবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ যাবে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, মাথা ঠান্ডা রাখতে পারলে প্রেমের ক্ষেত্রটা ভালো যাবে। বাক্যকে নিয়ন্ত্রণ করা দরকার, কথার মধ্যে আবেগ অনুভূতি বেশি থাকবে, ভাগ্য বা পরিস্থিতি অনেকটা আপনার সহায় হবে, কিন্তু ঘুরপথে কিন্তু আপনার কাজগুলো হতে পারে। এখানে আমি এটুকু বলবো, যৌথ কাজে লাভ হতে পারে, মামলা মোকদ্দমার গতিবিধির কোনো পজিটিভ চেঞ্জ হতে পারে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে, কর্মভাব ভালো এবং কর্মক্ষেত্রে উন্নতির জায়গা দেখা যাচ্ছে, আয়ভাব স্থিতিশীল থাকবে। তবে কোনো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের বিষয়ে আপনাকে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে। গবেষণা, সাধনা, আধ্যাত্মিক ক্রিয়াকাজে যারা যুক্ত আছেন ভালো ফলই আজকের দিনে অ্যাচিভ করতে পারবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মঙ্গলের সরাসরি দৃষ্টি সমসপ্তমে আছে, তবে গত 2 আড়াই দিনের তুলনায় একটু আলাদা রকম থাকবে সিচুয়েশন। দাম্পত্য সুখ খারাপ আমি বলবো না, কিন্তু কিছুটা আবেগতাড়িত হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং আজকের যে সিচুয়েশনটা অবশ্যই একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার সময়। হঠকারী সিদ্ধান্ত নিলে ভুল হবে, একটু ভেবে নেবেন তারপর সিদ্ধান্ত নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির কথা আসা যাক। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি ভিত্তিক যদি দেখি, চন্দ্র অবস্থান করছে সরাসরি কিন্তু ধনুর কিন্তু সমসপ্তমে, এবং আপনাদের রাশি এবং সমসপ্তমকে কেন্দ্র করে পূর্ণিমা, মান সম্মান প্রতিষ্ঠা যশ খ্যাতি এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। সামাজিক যোগাযোগ এন্টারটেনমেন্ট ভালো হবে এবং যে কোনো এন্টারটেনমেন্ট বিনোদনমূলক সেক্টর বা এই ধরনের কাজ কারবারের সঙ্গে যারা যুক্ত আছেন, ডেকোরেশন, ক্যাটারিং, কোনো অভিনয়, স্টেজ পারফর্ম করছেন, এগুলোতে ভালো ফল আজকের দিনে থাকছে। জল, দুধ, বস্ত্র, সাদা জিনিসপত্র, খাদ্যদ্রব্যের ব্যবসাগুলো ভালো যাবে। মুডি থাকবেন আজকের দিনে, চট করে মুড সুইং বেশি হতে পারে, সাধারণত হাত খরচ প্রবণ থাকবে, দূরযাত্রা হতে পারে, ফাটকা লাভের যোগ আছে, সন্তান বা শুভ। প্রেমের ক্ষেত্রে ক্লোজনেস অর্থাৎ ঘনিষ্ঠতা এটা কিন্তু আজকের দিনে বাড়তে পারে, নতুন প্রেমের যোগাযোগ আছে। হালকা পেটের গোলমাল এবং লোয়ার গান ডিজের বিষয়ে একটু সতর্ক থাকবেন। কর্ম ব্যবসার অধিপতি বুধের ওপর চন্দ্রের দৃষ্টি থাকার জন্য কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স তো ভালো থাকবে, কিন্তু কুইক ডিসিশন বা কোনো পাবলিক কমিউনিকেশন করার ক্ষেত্রে আপনি একটু সমস্যায় পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, কোনো কথা বললে একটু ভেবে চিনতে বলবেন, এটা খেয়াল রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে ওভারঅল আজকের দিনটা ইমোশনাল এবং সেন্সিটিভ এবং ভালো। সমস্যার বিষয় হচ্ছে লাইফ পার্টনারের হেলথ ইস্যু চললে এবং আপনাদের কোনো দাম্পত্য মামলা বা ব্যবসায়িক মামলা চললে সেগুলোর গতি প্রকৃতির মোড় পরিবর্তন হতে পারে, তো এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণত একটু সর্দি কাশি, পায়ের ব্যথা বেদনার বিষয়ে খেয়াল রাখবেন। স্কিন অ্যালার্জির সমস্যার ক্ষেত্রে খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ বাড়বে, সন্তানের বিদেশ যাত্রা হতে পারে। আপনারা যারা বৈদেশিক কাজ কারবারের সঙ্গে যুক্ত তারা ভালো ফল পেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকরলগ্ন মকর রাশি। মকরলগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠে এবং পূর্ণিমার প্রভাব থাকছে, দ্বাদশস্থ রবির একটা দৃষ্টি বিনিময় যোগ আছে। দেখুন আজকের দিনটা প্রথমেই বলবো কম্পিটিটিভ জায়গাগুলো ভালো ফল পাবেন, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল থাকছে, এক্সাম হতে পারে, অন্য কিছু হতে পারে, খেলাধুলো হতে পারে। মঙ্গলের কানেকশন থাকার জন্য প্রাপ্তি যোগ থাকবে, গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে। কর্মক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা আছে, নতুন কর্মযোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি অগ্রগতির লাভ থাকবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশান থাকবে। দাম্পত্য ক্ষেত্রে দাম্পত্য সুখ এবং কিছু বিষয় একটু নিজেদের মধ্যে তর্ক বিতর্কে দুয়ের একটা মিশ্র প্রভাব আজকের দিনে রয়েছে, এবং দাম্পত্য মামলা এবং ব্যবসায়িক মামলা চললে তার গতিবিধির পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মায়ের সঙ্গে সামান্য মতান্তর হতে পারে, এবং আজকের দিনটি আমি এটুকু মনে করি মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এই ধরনের কাজগুলোতে অগ্রগতি থাকতে পারে। কোমরে ব্যথা বেদনা সংক্রান্ত সমস্যা একটু বাড়তে পারে, ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। যে কোনো বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটায় ভালো ফল পাবেন। স্কুল কলেজের এডুকেশন তথা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সময়টা আশানুরূপ কাটার সম্ভাবনা রয়েছে, এবং বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকতে পারে বলে আমার মনে হয়। তবে এটুকু বলবো, গত 2 আড়াই দিন যে চন্দ্রের যে পঞ্চমস্ত প্রভাব ছিল তার তুলনায় আজকের দিনটা কিছুটা হলেও একটু আগের যে পাওয়ারটা সেটা কিন্তু কিছুটা ডাউন থাকছে, এটা খেয়াল রাখতে হবে। বিশেষত প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে অনেকটা তফাৎ ফিল করবেন, খারাপ আমি বলবো না, কিন্তু তফাৎ ফিল করবেন। আবেগপূর্ণতার জায়গাটা অনেকটা কমবে, একটু জেদ অভিমান বাড়তে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নতুন সন্তান যোগ আছে, অবশ্যই এক্ষেত্রে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশির কথা আসা যাক। চন্দ্র অবস্থান করছে লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে এবং উচ্চস্থ চন্দ্র একাদশের দৃষ্টি বিনিময় করছে সূর্যের সঙ্গে। এখানে কিন্তু প্রাপ্তি, মান সম্মান প্রতিষ্ঠা এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে, নতুন প্রেমের যোগাযোগ আছে। চলতি প্রেমের মধ্যে কোনো সমস্যা চলে তার নিষ্পত্তির সমাধান সূত্র পেতে পারেন। প্রেমজ বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশন থাকবে। পেটের গোলমাল, হজমের সমস্যা একটু বেশি থাকবে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ করতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। ইন্টারভিউ থেকে আরম্ভ করে রেগুলার ডে ওয়ার্ক ওভারঅল ভালো যাবে, এবং ব্যবসার ক্ষেত্রে ওভারঅলই আজকের দিনটা স্ট্রং থাকবে। ওভারঅল বলতে পারেন কেরিয়ারের জায়গাটা কিন্তু খুবই স্ট্রং থাকার সম্ভাবনা আছে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, প্রেমের ক্ষেত্রে দু একটা বিষয় একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। ফাটকা লাভের যোগ হরস্কোপে থাকছে, লোন ইত্যাদি পেয়ে যেতে পারেন। ইচ্ছা শখ পূরণ এগুলো হতে পারে। কমিউনিকেশন খুব ভালো হবে। ছোটোখাটো ঘটনা মনকে একটু প্রভাবিত করবে, এবং আজকে এটুকু বলবো সন্তান স্থান আজকের দিনে শুভ কাটার সম্ভাবনা রয়েছে। এর বাইরে আপনার ইচ্ছা শখ আহ্লাদ পূরণের ক্ষেত্রে যে কোনো ধরনের কাজকর্ম, ওভারঅল এন্টারটেনমেন্ট
আজকের দিনে ভালো হবে, সেক্ষেত্রে সমস্যা হরোস্কোপে থাকছে না। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। রোজ নাম যাকে ডেইলি রুটিনের একটু পরিবর্তন আজকের দিনে হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহকারে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে সেন্সিটিভ মাইন্ড বা ইমোশনাল মাইন্ড থাকবে। চলে এলাম আমরা সরাসরি কিন্তু মীন লগ্ন মীন রাশির আলোচনায়। চন্দ্র অবস্থান করছে রাশির চতুর্থে এবং অবশ্যই এখানে পূর্ণিমার প্রভাব থাকছে। গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি আছে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। একটু ইগোইস্টিক হতে পারেন, কিন্তু ভাগ্য পরিস্থিতি আপনার অন্যান্য ক্ষেত্রে সহায়তা করবে। দাম্পত্য সুখে কিছু অভাব অভিযোগ এবং কিছু বিষয় একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। নতুন কিছু সম্ভাবনা কর্মক্ষেত্রে ভালো ফল বা শুভ ফলদায়ী হতে পারে। আজকের দিনে একটু ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল অ্যালার্জিটির সমস্যা বিষয়ে সতর্ক থাকবেন। বাড়ি কেনা, গাড়ি কেনা, গৃহস্থলী সাজ সরঞ্জাম কেনা, এগুলো ক্ষেত্রে দিনটা শুভ হিসেবে হতে পারে। সেভিংস ফান্ডিং এগুলো ক্ষেত্রে ভালো। আয়ভাব স্থিতিশীল থাকবে এবং আর্নিংয়ের যে সোর্স সেগুলো কিন্তু ভালো থাকবে। কর্মস্থান শুভ, তবে ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন, কিন্তু কারোর সঙ্গে একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। তবে রেগুলার ব্যবসা খারাপ যাবে না, ভালো যাবে এবং আর্থিক জায়গাটাও কিন্তু বজায় থাকবে। এছাড়া আমি এটুকু বলবো, মায়ের মতকে গুরুত্ব দেবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কোনো স্কুল থেকে কলেজ এডুকেশন বা হায়ার স্টাডিজের জন্য যারা আগ্রহী তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো কাটার সম্ভাবনা রয়েছে। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি পেতে পারেন। খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হবে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট ভালো যেতে পারে। এছাড়া সামাজিক যোগাযোগ, মান সম্মান, প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।